এখন এই চাঁদাবাজটাকে কি আমাদের এর কোনো রাজনৈতিক দল এবং প্রশাসন এটা নিয়ন্ত্রণ করা প্রশাসন সম্ভব না, এটা আমাদের সম্মিলিত সাধারণ জনগণ চাঁদাবাজ দেখলেই পিটাইতে হবে। আমরা চাঁদা দিব না, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ করে ফেলে জায়গায় জায়গায় মহল্লায় মহল্লায় পাড়া মহল্লায় যদি চাঁদাবাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলি প্রতিটা সাধারণ জনগণ, তাইলে এটা বন্ধ হবে। এটা কোনো দলের পক্ষ এককভাবে বন্ধ করা সম্ভব না এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ বন্ধ করা সম্ভব না। কারণ অনেক চাঁদাবাজ আইনশৃঙ্খলা বাহিনীকে ভাগ দেয়। আপনারা জানেন যে আমি একবার আমার একটা মোটরসাইকেল চুরির একটা ঘটনা আমি জানি, যে মোটরসাইকেল চুরি জিডি করে বের হওয়ার সাথে সাথে চোরের কাছে খবর গেছে, চোর আবার হুমকি দিছে ফোন দিয়া, এবং ঘটনার সাক্ষীও আমরা আছি যে হুমকি দিছে কিরে জিডি করস, তার মানে থানার থেকে বের হলাম, চোরের কাছে খবর কীভাবে গেল, তার মানে নিশ্চয় ওখান থেকে কেউ লিক করছে। তো এই ঘটনাগুলো আছে। এখন এই চাঁদাবাজি এই জিনিসগুলো এই অপরাধীরা এটা সহজে বন্ধ হবে না, এটা যদি না মানে আপনার সাধারণ জনগণ প্রতিবাদী না হয়, যে সব জায়গায় চাঁদাবাজ দেখলে সে কোন দল বা কোনটা এটা না, চাঁদাবাজ দেখলেই গণদোলাই, চাঁদাবাজ দেখা মাত্রই গণদোলাই, প্রতিটা পাড়া মহল্লায় যদি আমরা এটা এই সিস্টেমটা চালু করতে পারি তাহলে এই চাঁদাবাজটা বন্ধ হবে। দলের কোনো মানে ইমেজ খারাপ হোক মানুষের কাছে, কারণ তারা তো ভোট চাইতে মানুষের কাছে যাবে। তো আপনারা যেটা বলতেছেন যে দুঃখজনক হলো সত্য যে বিএনপি তাদের বেশ কিছু নেতাকর্মীকে প্রায় কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করছে। আসলে জানেন দলটাও বিশাল বড় একটা দল, এই জন্য ওই দলের ভিতরে আসলে অনেকে সুযোগ সন্ধানী ঢুকবে ওই দলের ভিতরে। এবং যেহেতু আমি তারেক রহমানের কিছু কথা বক্তব্য শুনছি, ওনাদের ভাইস চেয়ারম্যান, ওনার বক্তব্যের ভিতরে আমি বলছি ওরা জিরো টলারেন্স বলছে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। ওই একটা ধরনের লোক থাকি, এরা এটা ছাড়া এই দেশকে শান্ত রাখবে না, এদের চাঁদাবাদীদের এদের মানে কি শিরা উপশিরা ঢুকে জিনিসটা, এটা তো আসলে একটা মনে করেন যে এক একটা মানুষের মানসিকতার ব্যাপার, যে তারা এটা একটা ভিন্ন খাত। দর্শন আপনি কোনো দলের ব্যানার বা দলের ব্যানার ছাড়া এটা যে কোনো পর্যায়ে আপনার হতে পারে। এখন এইটা যদি তার কারো বিবেক যদি না দেয় এবং ধর্ষণের শাস্তি যদি দ্রুত সময় দেওয়া যায়, যে দর্শকের শাস্তি দ্রুত সময়ের ভিতরে যদি কার্যকর করা যায়, আমার মনে হয় অনেকটা কমে। বিচার বিভাগ হলো খুব খারাপ। এই বিচার আপনার মনে করেন দিনক্ষণ বা মানে এটা হাজিরা দিতে মামলা চলতে আর এক প্রজন্ম চলে যায়। এই জন্যই আসলে কি ওরা সুযোগ পাওয়া যায়, এই মামলা চললে কবে বিচার হবে, সাক্ষী নষ্ট হয়ে যায়, মোটিভ নষ্ট হয়ে যায় বিভিন্ন। এই জন্যই আসলে আমাদের এই ধর্ষণ বা এই অপরাধগুলো সব কিছু বেড়ে যেতেছে। আমার মনে হয় কি দ্রুত বিচার যদি আমরা করতে পারি এবং রায় বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় অপরাধ অনেক অংশে প্রায় আপনার 60-70 ভাগ কমে আসবে।